আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন দিনা চলে আসলাম। আমাদের খরগোশের ঘর প্রপারলি কমপ্লিট হয়েছে। তো এখানে ঘরের এখানে মানে উপরে ড্রাম দেওয়া হয়েছে। আর এই ড্রাম দেওয়ার কারণ হচ্ছে ওরা তো গর্ত খুঁজে, মানে মাটির ভিতরে গর্ত খুঁজা ওইখানে যায় বাচ্চা দেয়। তো এখানে তো সেটা সম্ভব না, এর জন্য যাতে গর্তের ফিলটা নিতে পারে এর জন্য ড্রাম দেওয়া হয়েছে। এটার ভিতরে অন্ধকার অন্ধকার আছে, ওরা মনে করবে যে মাটির মধ্যে গর্তের মধ্যে যায় বসে আছে। আর ঘর এখানে মাঝখানে মাঝামাঝিতে একটা তক্তা বিছাই দিছে, মানে দুইটা ঘর হয়েছে, নিচে একটা উপরে একটা। তো এখন আপাতত ওরা উপরেই আছে, যখন নিচের ঘর কাজে লাগবে তো তখন নিচের ঘর ব্যবহার করা হবে। আর আপাতত উপরের ঘরে রাখা হয়েছে দুইটাকে। এটা হচ্ছে মেয়ে খরগোশ আর এটা ছেলে খরগোশ। ছেলে খরগোশটা ফর্সা আর মেয়ে খরগোশটা কালো। আর ওর বাবু পেটে, এর জন্য মানে ও একটু চুপচাপ বেশি থাকে, আবার এটা একটু চঞ্চল বেশি। আর ছেলেরা তো এমনিতেই চঞ্চল হয় বেশি, তো খরগোশদের মধ্যে ওই জিনিসটা দেখলাম, ছেলে খরগোশটা একটু চঞ্চল বেশি আর ও একদম চুপচাপ। আর এইখানে যে কালারগুলো দেখা যাচ্ছে, মানে এর আগে খরগোশ যাদের ছিল তারা এখানে নেল পালিশ দিয়ে করে রাখছিল, মানে বোঝার জন্য যে এটা ওদের খরগোশ। তো সেই নেল পালিশ একদম জটা হয়ে, কি বলে পশমের মধ্যে জটা হয়ে আছে। মিঠু, আর এই যে আমাদের মিঠুও খুব ভালো আছে, সুস্থ আছে। মিঠু মিঠু মিঠু, আনাহিতা আনাহিতা। শালিক পাখি যে এত সুন্দর কথা বলে এর আগে আমি দেখি নাই। আমি জানতাম যে শুধু ময়না পাখি কথা বলে, কিন্তু শালিক পাখি অনেক কথা বলে। এমনিতে ওর কাছে এসে বসে থাকলে কথা বলবে না, কিন্তু যখন রান্নাঘরে কোনো কাজ করি তখন রান্নাঘর থেকে শুনি ও একা একা বগর বগর করে কি কি যে বলে বোঝা যায় না, কিন্তু অনেক লম্বা লম্বা কথা বলে। মিঠু, আনাহিতা আনাহিতা আনাহিতা।